আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। রাজনীতি কি, কেন করে এবং বাংলাদেশের মানুষ রাজনীতি কেন করে? এই বিষয়টা। আসলে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। আসলে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় একটা রাজনৈতিক দল। তো এই প্রত্যেকটা রাজনৈতিক দলের অনেক নেতা, কর্মী, সমর্থক থাকে। তো এই নেতা কর্মীরা কেন রাজনীতি করে, কী উদ্দেশ্যে রাজনীতি করে, এটা আমাদের দেশের খুব কম মানুষই মনে হয় এটা জানে। আমার কাছে যেটা মনে হলো, তা ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা উচিত, তাই আজকে এই ভিডিওটা তৈরি করা। আসলে দেখেন, রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে একটা সমাজের, একটা দেশের, একটা গোষ্ঠীর মানুষের কল্যাণের জন্য কাজ করা, রাষ্ট্রের কল্যাণে কাজ করা, রাষ্ট্রীয় সম্পদটাকে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে, সঠিকভাবে মানুষের জন্য কাজ করা, এটাই মূলত রাজনীতি। আর এই রাজনীতির উন্মেষ বা শুরু হয়েছিল কখন, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না। তবে মানুষ যখন গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করলো, তখন এই গোষ্ঠীটাকে পরিচালনা করার জন্য সেখানে নীতি নির্ধারণ, তখন তাদের খাবার সংগ্রহটা কিভাবে হবে, এই যে ডিসিশন মেকিংগুলো তৈরি হতো, তখন থেকে আস্তে আস্তে রাজনৈতিক যে চিন্তাভাবনাটা আস্তে আস্তে শুরু হয়। মানুষের জন্মলগ্ন থেকে তারা হচ্ছে কি ছিল, ভবঘুরে, মানে এক জায়গায় স্থায়ী বসবাস করতো না। তারা বিভিন্ন যেখানে খাবার পাওয়া যেত সেসব অঞ্চলে যেয়ে তারা বসবাস করত। কিন্তু যখন কৃষির উদ্ভাবন হলো, প্রায় মানুষ সৃষ্টির 10,000 বছর পর যখন কৃষি উদ্ভাবন হলো, তখন হচ্ছে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো। এবং তখন থেকেই সেই যে সমাজটা গড়ে উঠলো, সেই সমাজটা কিভাবে পরিচালিত হবে, সমাজের মানুষরা কেমনভাবে মানে তাদের কাছে জীবিকা নির্বাহ করবে, তাদের যে অন্যায় করলে সেটা বিচার আচার কীভাবে হবে, কারা করবে, এই সব যে ডিসিশন মেকিংটা আস্তে আস্তে এখান থেকেই হচ্ছে কি রাজনীতি বা রাষ্ট্রচিন্তার উদ্ভাবন হলো। পরে বৃহৎ পরিসরে এখন রাষ্ট্র গঠিত হয়েছে। এখন এই রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্র একটা সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হয়। তো এই রাষ্ট্রটা পরিচালনার জন্য কি করে, একটা বিভিন্ন রাজনৈতিক দল, তাদের বিভিন্ন মতাদর্শ থাকে, তাদের চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনা কি করে মানুষের কাছে বলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। সেটার পরিপ্রেক্ষিতে কি হয়, নির্বাচন হয়। গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যম দিয়ে জনগণ একটা দলকে এই রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দেয়। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলের যে নেতাকর্মী, তাদের মোটিভটা কি, তারা কি জন্য রাজনীতি করে, এটা কি তারা আসলে কি জানে? আমার তো মনে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় রাজনীতিটা করে তার নিজের স্বার্থে অধিকাংশ মানুষগুলো। এই রাজনীতি করলে কি পাওয়ার পাওয়া যায়, পাওয়ার খাটিয়ে অর্থবিত্ত অর্জন করা যায়, আপনার যে কোনো সমাজে আপনার পাওয়ার থাকবে, পাওয়ারটাকে অ্যাবিউজ আসলে সঠিকভাবে ইউজ করে খুব কম। আমরা সেই ৭১-এর পরের ইতিহাস থেকে যতটুকু জানছি, মানুষ যে যত পাওয়ার হোল্ড করছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, দেশের অর্থ সম্পদ লুটতারাজ করছে, দুর্নীতি করছে, করে অধিকাংশ রাজনীতি পলিটিশিয়ানদের বাপেরা তাকে দেখে আছে একদম আছে অর্থবিত্তহীন, ঠিক আছে, গরিব পরিবার, ঠিক আছে। পরবর্তীতে সে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায়, হিউজ সম্পদের মালিক হয়ে যায়, ঠিক আছে। বিদেশে তার বাড়ি, দেশে বাড়ি, ঠিক আছে, প্রচুর। এই টাকাগুলো রাজনীতি করলে কি এত টাকা আসে? ঠিক আছে। যে পলিটিক্স করে, কিছু কিছু দল আছে, দল থেকে অর্থ পায়, আর দেখা যাচ্ছে যখন সে ক্ষমতা পায়, যখন চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, তখন কি করতেছে, তার যে রাষ্ট্রীয় যে আমানতদারিতা দিচ্ছে জনগণের সম্পদটাকে জনগণের জন্য কাজ করা, সে তখন ওই সম্পদটা লুট করতেছে। কাজ না করে সে লুট করে সে নিজের পকেট ভারী করতেছে, নিজে অর্থবিত্তশালী হচ্ছে। এটা তো রাজনীতির মূল উদ্দেশ্য না। রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে তার রাষ্ট্র, সমাজ, মানুষের কল্যাণ। কিন্তু আমাদের ৫৪ বছরে আমাদের এই বাংলাদেশটাকে খালি লুটতরাজি হয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার আমলে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। একদিন গ্রামের পাতি নেতা হচ্ছে কি হয়েছে, প্রচুর টাকা আঙুল ফেলে কলা গাছ হয়েছে। ঠিক আছে, কীভাবে হয়েছে এগুলো?
আমার গ্রামের একজন চেয়ারম্যান, ঠিক আছে? সে যখন চেয়ারম্যান হয় তার অর্থবিত্ত অবস্থা খুব একটা খারাপ ছিল। পরবর্তীতে সে আমাদের স্থানীয় বাজারে যেখানে আছে এক শতকের জমির দাম আছে ২০-৩০ লাখ টাকা। সেখানে জমি কিনছে, সে যশোরে যশোর সদরে জমি কিনছে, ঢাকাতে ফ্ল্যাট কিনছে। এই টাকাগুলো কিভাবে করছে? অবশ্যই জনগণের জন্য কাজ করার জন্য যে টাকাগুলো দিছিল সে টাকা সে কি করছে? সঠিকভাবে কাজ না করে সে নিজের পকেট ভারী করছে। এটা তো রাজনীতি না। মানুষকে বুঝতে হবে এখন সময় আসছে পরিবর্তন হবার। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেই রাজনীতি করুক না, আন্দোলন করুক না কেন, একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সে আছে প্রচুর অর্থবিত্তশালী হবে, এটাই মানুষকে নিয়ে ভাবারে। সে ৭১ পর থেকে শেখ মুজিবুর সাহেবের যদি আপনি রাজনীতি দেখেন তাহলে কি দেখবেন? সে পাকিস্তানে বন্দী হয়ে থাকে, পাকিস্তানে আসার পরে সে শপথ নেওয়ার টাইম পর্যন্ত পায় নাই, যেটা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে গেলে শপথের মাধ্যমে নিতে হয়। সে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলো, করে কি করলো, কি পরিমাণ দুর্নীতি ওই সময় যে মানুষ যে দুর্ভিক্ষ তৈরি হয়েছে এটা সবাই জানে সে ইতিহাস। আর আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ছিল হচ্ছে নির্বাচনী ব্যবস্থা। সেই ব্যবস্থাকে সে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? বাকশাল গঠন করে, করে কি করে সে একচ্ছত্র ক্ষমতা দখল করে। কিন্তু এটা তো মূল উদ্দেশ্য না রাজনীতির। মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মানুষ কি চিন্তা করতেছে, কি প্রত্যাশা করতেছে, সেই প্রত্যাশা পূরণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে রাজনীতি। রাজনীতির মাধ্যমে হচ্ছে পররাষ্ট্রনীতি গ্রহণ করা, বিদেশি শক্তির থেকে দেশটাকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এই ধরনের চিন্তাশীল হয়ে আমাদের মনে হয় রাজনীতিটাকে গুণগত পরিবর্তন করা উচিত। যেহেতু একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা দখল করছে, আগামীকাল শপথ নেবে, তারা হচ্ছে মন্ত্রিপরিষদ গঠন করবে। আশা করি তারা এই যে ক্ষমতার মোহে তারা পড়বে না, তারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা করবে, তারা যে মানুষের কাছে ইশতেহারগুলো দিছে সেটা পূরণ করার চেষ্টা করবে। সেই হানাহানির রাজনীতি, লুটতরাজের রাজনীতি আমরা দেখতে চাই না। বিশ্বের অনেক উদাহরণ রয়েছে যারা আসলে দেশের কল্যাণে তারা দীর্ঘদিন রাজনীতি করছে, কিন্তু তারা নিজে ক্ষমতায় না যেয়ে দেশের ভাগ্য গণতন্ত্রকে আর উন্নত করছে। সঠিক মানুষের হাতে ক্ষমতাটা যাতে যায় সেই জন্য তারা নিজের জায়গা ছেড়ে দিয়েছে। আপনি ভারতের কথা চিন্তা করেন, ফাদার অফ নেশন যাকে বলা হয়, মহাত্মা গান্ধী, সে দীর্ঘদিন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত স্বাধীনতার জন্য কি না করছে। পরবর্তীতে কি সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে? যায় না। সে কিন্তু অন্যদেরকে সুযোগ করে দিয়েছে। এরকম নেতা তো আমাদের দেশে দরকার। জর্জ ওয়াশিংটনের কথা দেখেন, আমেরিকা কি করছে সেও তো হচ্ছে আমেরিকার স্বাধীনতার জন্য অগ্রনায়ক ছিল। সে 5 বছর ক্ষমতায় থাকার পরে সে কিন্তু জায়গা ছেড়ে দিছে, পরবর্তীতে অন্যদের জন্য জায়গা উন্মুক্ত করে দিছে। আসো, সেখানে কিন্তু বংশীয় শাসন প্রতিষ্ঠা হয় নাই। সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, সিঙ্গাপুরকে এই যে অবস্থায় উন্নত বিশ্বের একটা দেশ নিয়ে আসছে কে? লি কুয়ান কী করছে? 30 বছর শাসন করার পরে উন্মুক্ত করে দিছে, যে আমাদের আগামীর প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, ইয়াং জেনারেশন ক্ষমতায় আসুক, দেশটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করুক। কিন্তু আমাদের দেশে এই ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। যে যাচ্ছে খালি নিজের স্বার্থেই দেশটাকে লুটতেছে, দেশে অর্থ সম্পদ বিদেশে পাচার করতেছে। আর কত এ জাতি আর কত রক্তে দিবে, যে রক্তের বিনিময়ে দেশটা এই জরাজীর্ণ রাজনৈতিক ব্যবস্থা থেকে বাইর হতে হবে? আর কত রক্ত দিলে এই হায়নার দলের মন শান্ত হবে? আর কত রক্ত দিলে এদেশের মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হবে? ৭১-এর মূল যে চেতনা ছিল সেটা বাস্তবায়িত হবে, ২৪-এর যে মূল আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে। আশা করি আপনারা সবাই রাজনৈতিক সচেতন হবেন, রাজনৈতিকভাবে যাতে সুশৃঙ্খলভাবে রাজনীতি চলতে পারে দেশে, সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।